তাদের নামাজ প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ পাক বলতেন, আমি মুসলমানকে যদি কোনো ভূখণ্ডে ক্ষমতায় যদি বসাই, তাহলে তাদের প্রথম কাজ হবে কি, মুসলমান হিসেবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কেন? নামাজ যদি প্রতিষ্ঠা করে তাহলে রাষ্ট্রের মধ্যে কোনো চোর থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, জনগণের টাকা ফাঁকি দিয়ে খাবে না, ট্যাক্সের টাকা ফাঁকি দিয়ে খাবে না, রিলিফের মাল খাবে না, ভিসিডির মাল ফাঁকি দিয়ে খাবে না, তারপরে যে রাস্তার টাকা ফাঁকি দিয়ে খাবে না, কালভার্ট খাবে না, মসজিদের টাকা ফাঁকি দিয়ে খাবে না, গরিবের হক বিধবা ভাতা ফাঁকি দিয়ে খাবে না, সর্বোপরি ফ্যামিলি কার্ডের টাকা ফাঁকি দিয়ে খাবে না। এই জন্য নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কেন? কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াতে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই অবশ্যম্ভাবী যাবতীয় অন্যায় কাজ থেকে, নির্লজ্জ বেহাপনা, অশ্লীল অশোভনীয় এবং যাবতীয় হক নষ্ট করা থেকে একমাত্র ফেরাতে পারে নামাজ। চিৎকার মানে সুবহানাল্লাহ কবেন না? এই মাওয়া করে বললেন আরো জোরে। তাহলে নামাজ এই জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। যদি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে চকিদার পর্যন্ত নামাজি হয়, তাহলে আমানত, জনগণের আমানতকে নষ্ট করতে পারবে? কথা বলেন, পারবে? এই জন্য আইনের আসনে যেগুলো বসেছে, সেখানে আইনের চেয়ারে বসে বেআইনি আইন করে। কেন? সে তো নামাজ পড়ে না, ইসলাম মানে না। আইনের চেয়ারে বসে চুরি করে, আইনের চেয়ারে বসে কলম ঠুকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। চাকরিজীবী, তারপরে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় চাকরি দিতে গিয়ে পেনশনের টাকা পেতে দিয়ে বৈধ চাকরি করে 25 বছর পেনশন পাবে, কাগজপত্র ফাইল অফিসের ভিতরে সচিবালয় পড়ছে বছরকে বছর। কি হলো? হয় না কেন, টাকা দেয় না কেন? ওরা দেয় না এই কারণে, বলছে আপনারও ফাইল কেউ শোবে না, আমার টাকা লাগবে 2 লাখ। যেই টাকা যাবে তার পর দিন কিন্তু বিল পাস হয়ে যাবে, ওকে হয়ে যাবে। কথা আমি ঠিক বলছি না বেটি বলছি? হ্যাঁ। তো এইভাবে করে আইনের চেয়ারে বসে ডাকাতি করে। পথের স্বাভাবিক সাধারণ ভিক্ষুকিরা বাড়ি বাড়ি যারা ভিক্ষা করে বেড়ায়, তার চেয়ে নিকৃষ্ট সচিবালয় বসে যে ভিক্ষি করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওর মাঠে জন খাটি খাওয়া বলো। এই জন্য ইসলাম বলেছে যে রাষ্ট্রীয় ক্ষমতা যারা যাবে, সর্বপ্রথম নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করলে চোর থাকবে না, আইনের চেয়ারে বসে বেআইনি কথা বলতে পারবে না, আইনের চেয়ারে বসে আত্মসাৎ করতে পারবে না। কথা ঠিক না? ঠিক। ঠিক। 1 নম্বরে কাজ হবে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। 2 নম্বরে কাজ হচ্ছে অতুল যাকাত। রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদের 2 নম্বর কাজটা হবে কি, যাকাতের বিধান তারা চালু করবে। আমাদের বাংলাদেশে শতকরায় আপনার 90% মুসলমানের দেশ, 18 কোটির মানুষ। 18 কোটির মানুষের মধ্যে আপনার 90-95% মুসলিম, বাকি 5% বিভিন্ন বিধর্মী। কিন্তু এই দেশে যাকাতের বিধান যদি চালু করা হতো, তাহলে বাংলাদেশে একজনও গরিব থাকতো না, এরা স্বাবলম্বী হয়ে যেত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকে তাদের বিধবা ভাতা দেওয়া লাগতো না, বয়স্ক ভাতা দেওয়া লাগতো না, তারপরে গর্ভবতী ভাতা দেওয়া লাগতো না, শিশু ভাতা দেওয়া লাগতো না। বাইতুল ফান্ডে যদি এই যাকাতের টাকাগুলো যদি সরকারিভাবে আদায় করে, এই টাকা থেকে যদি তাদের লোনের ব্যবস্থা করা হতো, বিনা সুদে লোন,
তাহলে এরা স্বাবলম্বী নয়, তো ব্যবসা বাণিজ্য করে, বাড়িতে ছাগল গরু পুষে, কেউ দোকান করে, কেউ চার দোকান ভ্যান চালিয়ে, বা এমনি ভাবে ইত্যাদি ইত্যাদি। যদি রাষ্ট্রীয় ভাবে তাদেরকে মাসে 200 টাকা করে ভাতা না দিয়ে, বয়স্ক ভাতা না দিয়ে, বিধবা ভাতা না দিয়ে, তাদের যদি এমনি ভাবে অর্থ দিয়ে স্বাবলম্বী করা হতো, তাহলে তারা স্বাবলম্বী হতো না? হতো না? আরো জলবান হতো না? হতো না? মুসলমানেরা কি বোঝে? ওরা 2 টাকা মাসের 200 টাকা নেওয়ার জন্য 3 মাস বসে থাকে, কবে আসবে? চাতক পাখির মতন তাকাইয়ে বসে থাকে, কবে আসবে টাকা, কয়দিন হবে? 600 টাকা। কিন্তু ইসলাম শিখাইয়েছেন মানুষকে স্বাবলম্বী করার জন্য এই নিয়ম। আজকে ফ্যামিলি কার্ড দেবা কেন? ফ্যামিলি কার্ডে কি দরকার? কত টাকা দিবা? একটা মানুষের সংসারে সর্বনিম্ন 10,000 টাকা খরচ লাগে, তুমি কত টাকা দিবা? এটা জনগণকে ভিক্ষুক বানানো। যেই রাষ্ট্রের জনগণ ভিক্ষুক, তাদেরকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সাহায্য করছি। এরা ফকির। আর যারা ফকির এরাই তো নাই গ্রহণ করবে। রাষ্ট্রের কাছে তুমি ভিখারি হবা কেন? বাইতুল ফান্ড থেকে তোমাকে বিনা লোনে 50,000 টাকা কি 1 লক্ষ টাকা কি 2 লক্ষ টাকা যদি তোমার লোন দেওয়া হয়, ব্যবসা বাণিজ্য করে, চাষাবাদ করে, তাহলে সে ব্যক্তি স্বাবলম্বী হবে। তার ফ্যামিলি কার্ডের দরকার আছে? মোটেই না। কিন্তু এই রাষ্ট্রকে আমরা রেখেছি ভিক্ষুক বানিয়ে। এক শ্রেণীর লোক থাকবে শাসক, আর এক শ্রেণীর লোক থাকবে শোষক। কেউ হবে শাসন করে কোটিপতি, গাড়ি বাড়ির মালিক, আর কেউ হয়ে যাবে শোষণ, ফকির হয়ে যাবে রাস্তা। এইটাই হচ্ছে আমাদের শাসন। 2 নম্বরে জাকাতের বিধান চালু করার কথা কয়েছেন আল্লাহ, এটা আল্লাহর কথা। 3 নম্বরে হচ্ছে কি, আমারু বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ভালো ভালো কাজের নির্দেশ দাও, ভালো কাজ করতে মানুষকে উদ্বুদ্ধ করো। রাষ্ট্রের ভিতরে অন্যায় থাকবে না। তার কারণ ভালো কাজের নির্দেশ যদি দেওয়া হয়, 12 বছরের শিশু ধর্ষিত হয়ে খুন হবে না, পথে ঘাটে ছিনতাই হবে না, পথে ঘাটে মানুষের কাছে খুন করে রাস্তায় ফেলাই রেখে টাকার ব্যাগ নিয়ে চলে যাবে না, মানুষ খুন হয়ে যাবে না। তার কারণ রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না যদি সৎ কাজের আদেশ দেওয়া হয়। আমাদের রাষ্ট্রে কি সৎ কাজের আদেশ দেওয়া হয় নাকি? এই যে অন্যায় কাজ চলতে, খুনের প্রত্যক্ষ খুনি প্রমাণ হয়ে যাওয়ার পরে বিচার হয় না, তাহলে কি করা হলো? অন্যায়ের প্রোটেকশন দেওয়া হলো না? আদালত আছে কি করতে? আদালত নামে আছে, আইন আছে, প্রণয়ন হয় না। সুতরাং আল্লাহ পাক বলছেন, কোন মুসলমানকে ক্ষমতায় বসালে 3 নম্বর কাজ হবে কি? সৎ কাজের আদেশ জারি করবেন। 4 নম্বর তাদের কাজ হবে কি? ওয়ানাহাউনা আনিল মুনকার। 4 নম্বর কাজ হচ্ছে কি? তারা অন্যায় কাজে বাধা সৃষ্টি করবে, অন্যায়ের প্রোটেকশন দেবে না। কিন্তু আজকে দেখেন, অন্যায়ের প্রোটেকশন দেয় রাষ্ট্রীয়ভাবে, যার কারণে খুন করার পরে খুনি বুক ফুলে সমাজে বেড়ায়, চুরি করার পরে, ডাকাত করার পরে, ধর্ষণ করার পরে ধর্ষণ, রাজপথে বুক ফুলে বেড়ায়। অন্যায়ের প্রোটেকশন দেয়, অন্যায়কে কি করে? প্রতিহত করি না। আর আমার আল্লাহ রব্বুল আলামিন নবী বলেছেন 3টি পদ্ধতিতে, একটা শক্তি দিয়ে, 2 নম্বর হলো মুখ দিয়ে, 3 নম্বরে হলো যদি তাও না হয় তাহলে মুখ দিয়ে ঘৃণা করবা, অন্যায় একদম প্রতিহত করবা, অন্যায় যেন পৃথিবীতে না থাকে, অন্যায়কে ঘৃণা করবা। এটা নিম্ন পর্যায়ের ঈমান। আর আমরা কি করি? রাষ্ট্রীয়ভাবে অন্যায়ের প্রোটেকশন দেই। কিন্তু এদেশের মুসলমান 90-95 ভাগ হইলে কি হবে? মুসলমান কপাল পোড়া, নাম কষ্টকে মুসলমান। কোরআনের আইন, কোরআনের শাসন এরা চায় নাই কোনো সময়। কোরআনের শাসন যখন প্রতিষ্ঠা করার জন্য কেউ আহ্বান করেছে, তার বিপক্ষে যেয়ে তারা অবস্থান করেছে। এই জন্য মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে। দেখেন,
ইসলামী দলগুলো কয় যে কোরআনের শাসন হবে, আর বামপন্থী দলগুলো কয় কোরআন শাসন হবে। কিন্তু বামপন্থীতে মানুষ বেশি, সংখ্যা বেশি, সেখানে টাকা দেয়, পয়সা দেয়, ইসলাম চেনে না। তাহলে তোর ভাগ্য পরিবর্তন হবে কেন? তুই যে ফকির ছিলি না, সেই ফকির থাকবি। এই দেশে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু তোর ভিক্ষার ঝুলি তোর হাত থেকে কোনোদিন পড়বে না। কথা ঠিক কিনা? আচ্ছা, এখন দেখেন, আল্লাহ পাক বললেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই কোনো মুসলমানকে, তাহলে 4টি কাজ তাদের করতে হবে। 1 নম্বর নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর জাকাত দেওয়া, 3 নম্বর অন্যায় কাজে ন্যায় কাজের আদেশ, 4 নম্বর অন্যায় কাজে বাধা দেবে। ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর, আল্লাহ পাক বলতেন সর্ববিষয় চূড়ান্ত পরিবর্তন একমাত্র আল্লাহর হাতে। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, বাংলাদেশ স্বাধীন থেকে আজ 54 বছর, আমাদের রাষ্ট্র ক্ষমতা হিন্দু বয়েছে না মুসলমান বয়েছে? বলেন, কথা বলে না কে? হিন্দু না মুসলমান? মুসলমান না? হিন্দু কেউ বসেনি। রামচন্দ্র কি কোনোদিন প্রেসিডেন্ট হয়েছে? তারপরে শ্রী হরি গঙ্গারাম কোনোদিন প্রেসিডেন্ট হয়েছে? প্রধানমন্ত্রী হয়েছে? সব মুসলমান। তাহলে এই মুসলমান হওয়ার পরে আল্লাহ পাক বলছে তোমাদের যে বিধানটা আমি দিলাম, এটা কেন তোমরা বাস্তবায়ন করলে না? সূরা হজের 41 নম্বর আয়াত। যে আমি তো 4টি কাজ বলতে বলেছি, ক্ষমতায় গেলে মুসলমানের হাতে ক্ষমতায় দেয়, 4টি কাজ তারা করবে। আর এই 4টি কাজ যদি করে, দেশের প্রত্যেকটা নাগরিকের সেই সরকারকে অনুসরণ করা, আনুগত্য করা, তার সাপোর্ট দেওয়া ফরজ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই 4টি কাজ না করে, তার কি সাপোর্ট দেওয়া যাবে? কোনোদিন? মরে গেল অজ্ঞান হয়ে, কিন্তু আপনারা সজ্ঞানেই তৈরি দেন। এই সরকার 54 বছর দেশে এসেছে, বাংলাদেশের মাটিতে, কিন্তু একটা সরকারকে এই বিধান চালু করেছে? যদি চালু করত, তাহলে মসজিদে বসে বসে আমরা কিন্তু রাজনীতির কথা বলতাম না, রাষ্ট্রীয় কথা বলতাম না, ময়দানে আমরা লাফতাম না, মিছিল করতাম না, মিটিং করতাম না। তাদের হাতে ছেড়ে দিয়ে মসজিদে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, কোরআন তেলাওয়াত করতাম, জিকির করতাম, ফিকির করতাম। বলতো আল্লাহর আইনের দেশ চলছে, তাফসির মাহফিল করা লাগতো না। তাফসির মাহফিল করে 50,000 টাকা দিয়ে হুজুর আইনে ওয়াজ করানো লাগতো না। মসজিদে আমার 100 বোকার প্রয়োজন ছিল না, ছিল? নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, জাকাত যদি চালু হয়ে যেত, অন্যায় যদি প্রতিহত করা হতো, অন্যায় না থাকতো, তারপরে ন্যায় কাজ যদি চলতো, তাহলে আমাদের এখানে ওয়াজ করার দরকার ছিল? এখন আমাদের ওয়াজ করা ফরজ হয়ে পড়েছে। রাষ্ট্রীয় সম্পর্কে কথা বলা আমাদের ফরজ আইন হয়ে পড়েছে। সমস্ত জনগণকে রাষ্ট্রের পক্ষে ঝাঁপাইয়ে পড়ে সত্যকে প্রতিষ্ঠা করা, এটা ফরজ আইন হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? কোন মুসলমান এটা জানার পরেও এর কোরআনের বিপক্ষে কি অবস্থান নেবে? নেবে? আর নেবে। মুসলমান আছে, ওর ভিতরে উহু নাই, একটা জেন্দা, একটা মুর্দা। বললাম না, আমরা সবে মানুষ, কিন্তু আসল মানুষ না। আমাদের ভিতরে মানুষত্ব নাই, বিবেক নাই, সত্য মিথ্যা পার্থক্য করতে পারি না। তা যদি হবে, তাহলে ইসলামকে বাদ দিয়ে ইসলামের বিপক্ষে কেউ সিল মারতে পারত? আরো জোরে বলো, পারত? কিন্তু মারে কেন এই মুসলমান? এরা হলো ফকিরের জাত। কেন ফকির মুসলমান? এরা চায় এই যদি ক্ষমতায় যায়, আমার বয়স্ক ভাতা দেবে, আমার বিধবা ভাতা দেবে, আমার ফ্যামিলি কার্ড দেবে। এই লোভে পড়ে ভোট দেয়, দিয়ে ইমান তো নষ্ট করলোই, পরে পড়ে আর ওই যে ফ্যামিলিও হলো না, বয়স্ক হলো না। এ বাড়ি সাজি, ও বাড়ি সাজি, খেকি কুকুরের পরাণ গেল জাতি আর আসতি। এইভাবে তোমাদের জীবনটা যাবে, কোনোদিন তোমরা স্বাবলম্বী হতে পারবা না। সত্যের পথ ধরতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হবে, তবে যোগ্য জনগণ সত্য। এবার বাংলাদেশের মানুষ মন খোলে
প্রাণ খুলে ইসলামের পক্ষে সমর্থন দিয়েছে। এটা আপনারা স্বীকার করেন? সব দিয়েছে মন খুলে। এটা আমরা তাদের সমর্থনকে আমরা সম্মান জানাই। কিন্তু প্রকৃত দুর্যোগ, ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিং আমাদেরকে ঠকাইয়ে দিয়েছে। ইঞ্জিনিয়ারিং কাছে আমরা ঠকে গিয়েছি, কিন্তু জনগণ রায় দিয়েছে। ইনশাল্লাহ সত্য লুকায়ে থাকবে না, সামনে একদিন পরিপুষ্ট হয়ে উঠবে বেশি। প্রিয় ভাইরা আমার, তাহলে এখনো বোঝা গেল যে যাকাতের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান দিলেন, সবভাবে যাকাতের বিধানের কথা বললাম। এখন বলেন যাকাত যদি না দেই কি হবে? যাকাত যদি না দেই, এখন মনে করেন আমি সম্পদশালী ব্যক্তি, যাকাত আপনি দিলেন না, কি হবে আপনার অবস্থা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বলি আগে। রাসূলুল্লাহ একটা হাদিস আমি বলেছি, বুখারী বা মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের 1400 নম্বর হাদিস এবং 1399 নম্বর হাদিস এবং 1453 নম্বর হাদিস। তারপরে হলো 1403 নম্বর হাদিস, 4565 নম্বর হাদিস আমি তেলাওয়াত করেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আতাহুল্লাহু আও মাল্লা ফালাম ইউআদ্দিহি। যাকাত যারা দিবে না, অর্থ নেশাব পরিমাণ যাকাত আছে। আমি 5টা নেশাবের কথা বললাম না? স্বর্ণর উপর 52, 52.5 তোলা, 7.5 তোলা সোনা, 52.5 তোলা রূপা। দেখেন ভরি ভরি আছে, ওই আলমারির ভিতরে খুঁজে দেখেন যে 3-4 বড় করে নেকলেস টেকলেস দিয়ে অনেক কিছু আছে। 7.5 ভরি সবাই তুলে দেয়, যাকাত দেয় না। 7.5 তোলা সোনা আছে বহুত লোকের ঘরে, যাকাত দেয় না। 52.5 তোলা রূপা ভরি ভরি আছে, পায়ের আছে, ঝুমুর আছে, কুমুর আছে, অনেক রকমের, হাতের আছে, বছরে যাকাত দেয় না রূপা। এইবার হচ্ছে আপনার টাকা, টাকার সর্বনিম্ন 1 বছর যদি ঘুরে যায় আপনার কাছে, হিসাব কিতাব করে দেখালাম নেশাব পরিমাণ আপনার সম্পদ আছে, 52.5 তোলা রূপার সমান সম্পদ আছে, বা 7.5 তোলা সোনার সম্পদ আছে, তাহলে আপনার যাকাত আছে। সর্বনিম্ন 5,000 টাকা যদি উদ্বৃত্ত থাকে, খরচ বড় বাদ দিয়ে, তার যাকাত দিতে হবে। এইবার মনে করেন ছাগল গরু, ছাগল গরু আমাদের দেশে বেশি পড়ে না, আরব দেশে বেশি পড়ে। 40টা উট থাকলে বছরে একটা উটটার যাকাত দিতে হবে। 40টা ছাগলে একটা ছাগল, 40টা গরু একটা গরু যাকাত দিতে হবে বছরে। কিন্তু আমাদের দেশে ছাগল গরু মহিষ নেই, কিন্তু এই দেশে ছাগল আছে, 40টার বেশি ছাগল অনেক পোষে। এখন যদি বলে সম্রাট ও যে কি হয় মোংলা সাহেব, তো বহুত ছাগল ছিল, 40টার বেশিও। যাকাত দিয়েছে কোনোদিন? মিস্টার বেলু সাহেবের অনেক ছাগল আছে, যাকাত দেয় নাকি? দেয় না। ছাগল থাকলেও দেয় না যাকাত। আচ্ছা, এরপরে আল্লাহ পাক বলছেন ফল ফসলের, ফল ফসল মাঠে হয় 40 ভাগের 1 ভাগ দিতে হবে। ওষুধ স্বরূপ যেগুলো বলা হয়, যদি আপনার সেচা পানিতে যদি আপনার ফসল হয় 10 ভাগের 1 ভাগ, আর যদি আসমানের পানিতে